হ্যালো স্টুডেন্ট, তো চলে আসলাম আবার একটা নতুন ক্লাসে তোমাদের চলে আসলাম। যে আমি তোমাদের প্রদীপ স্যার ম্যাথ ক্লাস নিচ্ছি। রায় ও মার্টিন ক্লাস চলছে আমাদের, তোমাদের জন্য নিয়ে এসেছি। এর আগের ক্লাসগুলো দেওয়া হয়েছে, অনেকগুলো ক্লাস দেওয়া হয়ে গেছে আমাদের। আজকে তোমাদের 5 নম্বর ক্লাস নিয়ে এসেছি আমি। তো দেখো তোমাদের জন্য আজকে যেটা নিয়ে এসেছি, ক্লাস 8 ম্যাথ রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা স্কুল 5। এর আগের ক্লাসগুলো দেখবা স্কুল 1, স্কুল 2, স্কুল 3, স্কুল 4, 4টা স্কুল দেওয়া হয়ে গেছে। ঠিক আছে, আজকে স্কুল 5 নিয়ে এসেছি। সম্পূর্ণ পাঠ আমরা করাচ্ছি, একটা কোনো অঙ্ক বাদ দেওয়া হচ্ছে না, সব অঙ্ক আমি করিয়ে দিচ্ছি তোমাদের। যে স্কুলটা আছে আমাদের পেজ নাম্বার 120 পাতায়। তো দেখো পেজ নাম্বার 120 পাতায় তোমরা চলে যাবা। যে এখানে যে দুটো স্কুল আছে, বীরভূম জেলা স্কুল একটা আছে, আর একটা স্কুল আছে আরপি বিবেকানন্দ বিদ্যাপীঠ। এই দুটো স্কুল নিয়ে যে সেটটা তৈরি করেছে আমাদের 5 নম্বর স্কুলটা। তো এই 5 নম্বর স্কুলটা করাবো। আমাদের যে বইটা আছে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা, এই বইটা তোমরা হাতে পেয়ে গেছো। তো এই বইটা তোমাদের হাতে নিতে হবে এবং এই বইটা খুলো, একসঙ্গে আমার সঙ্গে অঙ্কগুলো করো। একসঙ্গে অঙ্কগুলো করতে হবে, বই খুলে তোমাদের প্রশ্নগুলো দেখতে হবে, কারণ তোমরা বেশি বুঝতে পারবা, তারপরে কিন্তু ক্লাসটা ভালো হবে। তো ক্লাস শুরু হতে চলেছে, তো তাড়াতাড়ি করে তোমাদের ভিডিওতে লাইক করে দিতে হবে এবং ভিডিওগুলো বন্ধুর কাছে শেয়ার করে দিতে হবে। এবং যারা নতুন আছে এখন পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমাদের তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে আমার এরকম ক্লাস পাওয়ার জন্য। তো চলো তাড়াতাড়ি করে আমরা অঙ্কগুলো শুরু করে দেবো। আজকের ক্লাসের অঙ্কগুলো কী কী আছে আমাদের, তো একের অঙ্কগুলো করাবো। তো একের অঙ্কগুলো তোমাদের 1 মার্কের অঙ্কগুলো আছে, প্রতিটা প্রশ্নের জন্য তোমরা 1 নম্বর করে পেয়ে যাবা। তো দেখো একের একটা এখানে বলছে 1/3 আছে আমাদের আছে 1/3 ও 1/2। তাহলে এর মধ্যে একটি মূল সংখ্যা লিখতে বলেছে, খুবই সহজ অঙ্ক হলো। তো দেখো কীভাবে করবা, এখানে সমান হর বিশিষ্ট তৈরি করো এবং একটা হরটাকে বড় করো। তাহলে বড় হর দেখো আমরা 12 যদি বানাই, তাহলে এখানে আমরা 12 তৈরি করবো। তাহলে গুণ করতে হবে লব হরকে, 1/3 আছে, তো 12 বানালে এখানে 4 দিয়ে গুণ করো, তো এখানেও 4 দিয়ে গুণ করতে হবে। আর এখানেও 12 বানাবো, 2 আছে, এখানে 1 আছে, তাহলে হরে 12 বানাবো, তাহলে এখানে 6 দিয়ে গুণ করতে হবে, তাহলে এখানেও 6 দিয়ে গুণ করতে হবে। এটা 4/12 আর এটা 6/12 পেয়ে গেল। এখন দেখো তো এর মধ্যে আমরা একটা মূল সংখ্যা দেখতে পাচ্ছি 5/12, 4 আর 6 এর মধ্যে 5 আছে। তাহলে আমরা অতএব বলে দেবো এদের মধ্যে মানে এদের মধ্যে, তাহলে লিখবো 1/3 ও 1/2 এর মধ্যে একটি মূল সংখ্যা চেয়েছে, একটি মূলদ সংখ্যা কত পেয়ে গেলাম আমরা লিখতে পারবো, দেখো 5/12 লিখে দেবো, 5/12। তাই এটাই আমাদের অ্যান্সার। এবার 2 এর প্রশ্নটা দেখো, আমাদের এখানে বলেছে দুটি মূলদ সংখ্যার মধ্যে মূলদ সংখ্যা আছে, যে কোনো দুটি মূলদ সংখ্যার মধ্যে কতগুলি মূলদ সংখ্যা থাকবে, অসংখ্য মূলদ সংখ্যা পাবা। দেখো 2.1, 2.2, 2.01, 2.004, তুমি 0.2 এর পর দশমিক নিয়ে অনেক সংখ্যা তৈরি করতে পারো, অসংখ্য সংখ্যা, যেটা 2 এর চেয়ে বড় আর 3 এর চেয়ে ছোট। তাহলে দেখো দুটি মূলদ সংখ্যার মধ্যে আমরা অসংখ্য মূলদ সংখ্যা পাচ্ছি, তো অ্যান্সারটা আমাদের হয়ে যাবে অসংখ্য। তাহলে অসংখ্য দেখো ডি নম্বর অপশানে আছে, তো তোমরা ডি নম্বর অপশন দিয়ে দেবা অসংখ্য, এখানে আছে অসংখ্য। এবার দেখো 3 প্রশ্নটা দেখো আমাদের এখানে কি আছে, কয়েকটি সজ্জা দেওয়া আছে এখানে। তো এখানে প্রথম সজ্জা, দ্বিতীয় সজ্জা, তৃতীয় সজ্জা। তাহলে বলেছে n-তম সজ্জায়, n হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, প্রয়োজনীয় কাঠির সংখ্যা চেয়েছে। তো দেখো তো আমরা এই যে 3টা সজ্জা আছে এখানে, তাহলে এখানে প্রথম সজ্জায় কটা কাঠি আছে, 1, 2, 3, 4। প্রথম সজ্জায় আমরা কাঠি দেখতে পাচ্ছি 4টা, তাই না? আর এখানে দ্বিতীয় সজ্জায় কাঠি দেখো তো তোমাদের 4টা, এদিকে 3টা, 7টা, এখানে গুণ কাঠির সংখ্যা 7টা পাবা। তৃতীয় সজ্জায় দেখো এখান থেকে 7টা, ঠিক আছে, এই যে এইটা নিয়ে 7টা, ঠিক আছে, এটা নিয়ে 7টা পেয়ে যাবে, এটা নিয়ে 7টা আর 7টা, এদিকে 3টা, 7টা 3টা, ঠিক আছে, এদিকে 7টা, এদিকে 3টা, তাহলে 10টা। তৃতীয় সজ্জা কাঠি আছে 10টা, তোমরা গুণে দেখবা 10টা পাবা, এখানে 7টা পাবা, এখানে 4টা পাবা। তা দেখো আমরা 4টাকে আমরা কী লিখতে পারবো, 4টাকে আমরা লিখতে পারবো এই আকারে লিখতে পারবো। এটাকে লিখবো আমরা 3 × 1 + 1, দেখো +1, এভাবে ভাঙবে এটা। দেখো সলভ করো, 3 একে 3, 3 এক 4, তাহলে একইভাবে এটা ভাঙাতে পারবা 3 × 2 + 1, দেখো 3 দিয়ে 6, 1 এ 7। একইভাবে তোমরা এটা ভাঙাতে পারবা, এই যে এটাকে যে ভাঙাও, এটাকে 3 × 3 + 1, 3 × 3 = 9, 9 একে 10। তাহলে এভাবে পরেরটা চলতে থাকবে এভাবে, তাই না? তো এভাবে করে চলতে তারপর এটা কথা বাবা দেখো 3 × n, n-তম সজ্জা আছে, 3 × n + 1। তাহলে আমাদের দেখো অ্যান্সারটা আসবে 3n + 1, অ্যান্সারটা চলে আসবে। n-তম যে সজ্জা আছে মানে এভাবে চলতে থাকবে। তাহলে n-তম সজ্জায় তোমরা যে পাবা কতগুলো কাঠি পাবা, 3n + 1 এতটি কাঠি পাওয়া যাবে। তো দেখো আমাদের এটা এমসিকিউ টাইপের প্রশ্ন আছে, আমাদের সি নাম্বার অ্যান্সারটা মিলছে, তো তোমরা অ্যান্সার সি নাম্বার দিয়ে দেবা।
তা এভাবে কিন্তু করতে হবে, কাঠি সংখ্যা গুনে তোমরা এই সংখ্যাগুলো লিখবা, তারপরে এটাকে ভাঙাবা, বুদ্ধি করে ভাঙাবা, এখানে 4টাকে এই আকারে রাখবা, পরে আকারটা এই আকার তৈরি করলে আমাদের চলে আসছে, এটা একটু নিজস্ব বুদ্ধি দিয়ে তোমরা কিন্তু ভেঙে নিতে পারবা, তখন তোমরা বুঝতে পারবা যে এই দেখো এন এখানে এই জন্য আসছে, তো 1 2 3, তো 1 2 3গুলো চেঞ্জ হচ্ছে, তাহলে কত অবধি যাবে, এন অবধি যাবে আমাদের, তা 3n + 1 আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এন তম সজ্জায় কাঠি থাকবে এতগুলো। আর 4 প্রশ্ন দেখো আমাদের বলেছে এক্সকে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করতে বলেছে, তা দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করবো, দেখো তা আমাদের এবির সূত্রটা কাজে লাগবে, তাই এক্সকে x × 1 তোমরা করতে পারবা, কারণ এক্স আর একে গুণ করলে এক্সই পাওয়া যায়। এবার এটাকে বি ধরে আমরা এ বির সূত্রটা ব্যবহার করবো, এ বির সূত্রটা তোমাদের জানতে হবে, এ বির সূত্রটা আছে a+b/2 তার হোল স্কোয়ার মাইনাস a-b/2 তার হোল স্কোয়ার। ঠিক আছে, এই সূত্রটা ব্যবহার করে না, এটাকে বি ধরে তা আমরা লিখতে পারবো x + 1/2 তার হোল স্কোয়ার মাইনাস x - 1/2 তার হোল স্কোয়ার। ঠিক আছে, এটাকে বি বলে তোমরা বলতে পারবা x + 1/2 তার হোল স্কোয়ার মাইনাস x - 1/2 তার হোল স্কোয়ার। দেখো তো এটাকে তো বলা হয় দুটি বর্গের অন্তররূপে প্রকাশ, দুটি বর্গ আছে, এই একটা বর্গ এই একটা বর্গ, দুটি বর্গ, এবার অন্তর মানে বিয়োগফল, তা দুটি বর্গের অন্তররূপে প্রকাশ আমরা কিন্তু করে দিয়েছি, এভাবে অঙ্কটা করতে হবে। 5 প্রশ্ন দেখো আমাদের এখানে আছে a³ + b³, ঠিক আছে, a³ + b³ এর সঙ্গে কত যোগ করলে পূর্ণ ঘন সংখ্যা হবে, তো এখানে অপশান দেওয়া আছে, তো তোমরা দেখবা ডি নাম্বার অপশানটা পাবা, এর সঙ্গে যেহেতু তোমরা 3ab ডি নাম্বার অপশানে আছে 3ab ইন্টু, ঠিক আছে, 3ab ইন্টু a+b এটা যোগ করতে হবে, এটা যদি যোগ করো তাহলে এটা দেখো, এটা তো সূত্র পড়ে যাচ্ছে আমাদের পূর্ণ ঘন a+b হোল কিউবের সূত্র, a³ + b³ + 3ab ইন্টু a+b, এটা পূর্ণ ঘনের সূত্র a+b তার হোল কিউব। তাহলে এর সঙ্গে কত যোগ করতে হচ্ছে, এই পার্টটা, তো এই পার্টটা কত নম্বর অপশানে আছে আমাদের, দেখো ডি নাম্বার অপশানে আছে, তাহলে অ্যান্সারটা আমাদের ডি নাম্বার। 6 প্রশ্নটা দেখো আমাদের বলেছে দুটি পরস্পর পূরক কোণের মান x ডিগ্রি ও y ডিগ্রি হলে নিচের কোণটি সঠিক। পরস্পর পূরক কোণ x ডিগ্রি আর y ডিগ্রি, ঠিক আছে, x ডিগ্রি y ডিগ্রি যে পরস্পর পূরক কোণ হয়, তাহলে আমরা x ডিগ্রি যোগ y ডিগ্রি এদের যোগফলটা 90 ডিগ্রি হবে। পরস্পর পূরক কোণ, তাই না, পরস্পর দুটি পূরক কোণের যোগফল সবসময় 90 ডিগ্রি পাবো, এটা আমাদের কিন্তু অ্যান্সার। তো এটা আমাদের দেখো, এটা আমাদের এমসিকিউ টাইপের প্রশ্ন আছে, তাহলে আমাদের এ নাম্বার অপশানটা দেখতে পাচ্ছি, তাহলে অ্যান্সার হয়ে গেল আমাদের এ নাম্বার অপশান। 7 প্রশ্ন দেখো আমাদের এখানে পাশের চিত্রে x ডিগ্রি এর মান নির্ণয় করতে বলেছে, যে চিত্রটা দেওয়া আছে তোমাদের, তো এখান থেকে x ডিগ্রির মান বের করতে বলেছে। তো এখানে দেখো এবিটা আমাদের সরলরেখা, তাহলে এবি সরলরেখার এই যে সরল কোণের মান 180 ডিগ্রি হয়, তাহলে এই যে দেখো তো এক সরলরেখা মানে 180 ডিগ্রি, তাহলে এই যে 3টা কোণের যোগফল কত আছে 180 ডিগ্রি, তাহলে 3টা কোণকে যোগ করবো 180 ডিগ্রির সঙ্গে সমান করতে পারবো আমরা, তাহলে এখানে x ডিগ্রি যোগ 45 ডিগ্রি, এটা আমাদের x ডিগ্রি 45 ডিগ্রি, তারপরে আবার 2x ডিগ্রি আছে, তো এতে যোগফলটা হবে কত 180 ডিগ্রি, তাহলে এখান থেকে x এর মানটা পেয়ে যাবো আমরা, তাহলে x ডিগ্রি 2x ডিগ্রি হয়ে যাবে আমাদের 3x ডিগ্রি, আর এদিকে 180 ডিগ্রি আর 45 ডিগ্রি এদিকে বিয়োগ করে দেবা, বা 3x ডিগ্রি এটা বিয়োগ করো, এটা 5 ডিগ্রি, এটা হলো 7 3 1 135 ডিগ্রি, কাটাকাটি করো 3 দিয়ে করো, 3 4 12 3 5 15, তাহলে x ডিগ্রি কত পেয়ে গেলাম 45 ডিগ্রি, এটা আমাদের অ্যান্সার। x ডিগ্রি কোণের মান বের করতে বলেছিল, সেটা আমরা পেয়ে গেলাম 45 ডিগ্রি। এবার দেখো 8 প্রশ্নটা আমাদের বলেছে 135 ডিগ্রি এর সম্পূরক কোণের মান নির্ণয় করতে বলেছে। আমাদের 135 ডিগ্রি এর সম্পূরক কোণ বের করতে বলেছে। দেখো যার সম্পূরক বলবে তাকে 180 ডিগ্রি থেকে বিয়োগ দিয়ে দেবা, ঠিক আছে, বিয়োগ করলে অ্যান্সারটা পেয়ে যাবা, তাহলে বিয়োগ করো, এটা হবে আমাদের 5 7, এটা হবে আমাদের 4, তাহলে দেখো 45 ডিগ্রি, তাহলে 135 ডিগ্রি সম্পূরক কোণটা কত পেয়ে গেলাম 45 ডিগ্রি, এটাই আমাদের অ্যান্সার। এবার দেখো 2 প্রশ্নগুলো, তো 2 প্রশ্নগুলো আমাদের 2 মার্কের প্রশ্নগুলো আছে, এক একটা প্রশ্নের জন্য তোমরা 2 নম্বর করে পেয়ে যাবা। তো 2 এক একটা দেখো আমাদের বলেছে বিনিময় ও সংযোগ নিয়মে, এই নিয়মের সাহায্যে মান নির্ণয় করতে বলেছে, এর মানটা আমাদের আছে 8/121 ইন্টু 35/169 ইন্টু 55/36 ইন্টু 78/49, তো আমাদের বিনিময় এবং সংযোগ নিয়মের অনুযায়ী মানটা বের করতে হবে। তো দেখো আমরা কীভাবে মান বের করবো, এখানে বিনিময় নিয়ম লাগাবো আর সংযোগ নিয়ম লাগাবো। তার প্রথমে দেখো কী করছি আমরা, প্রথমটা তো লিখে দাও, তারপর দেখো এই দুটোকে বন্ধনীর মধ্যে নিয়ে নাও, মাঝে দুটোকে দেখো, এই দুটোকে আমরা বন্ধনীর মধ্যে নিয়ে নিলাম। দেখো এবার কী করছি আমরা, এখানে যে বন্ধনীর মধ্যে আছে না, এই দুটোকে আমরা চেঞ্জ করে নেবো, এটা এখানে এটা এখানে, একে বলা হয় বিনিময় নিয়ম।
দেখো এটাকে আমরা করলাম এখানে, আর এটাকে করব আমরা এখানে, এই যে 169, আর এটা এই যে যেটা আছে সেটা থেকে গেল। তাহলে এই যে এটাকে আমরা চেঞ্জ করলাম, এটাকে বলা হয় বিনিময় নিয়ম। দেখো এটা এখানে, এটা এখানে, বিনিময় করেছি আমরা। তাহলে কি বিনিময় নিয়ম করে পাই, বিনিময় নিয়ম করে পাই। এটা বিনিময় নিয়ম আমরা লাগালাম। তো এখানে দেখো, তাহলে এখানে আমাদের এবার আমরা দেখো এখান থেকে এবার সংযোগ নিয়ম লাগাবো। তাহলে সংযোগ নিয়মটা দেখে নাও, এটা আছে আর এই যে এটা আছে, এই যে দেখো। আর এখানে এই যে এই দুটোকে এক জায়গায় করো, এই দুটোকে এক জায়গায় করো। এই যে দেখো, তাহলে এই দুটো এক জায়গায়, এই দুটো এক জায়গায়। তাহলে আমরা এটা কি নিয়ম, এটা হচ্ছে আমাদের সংযোগ নিয়ম। এখানে লিখে দেব সংযোগ, সংযোগ যেখানে আছে নিয়ম করে পাই। ঠিক আছে, সংযোগ নিয়ম করে দিলাম। এবার সলভ করে নাও। চলো এখানে কাটাকাটি করা যাবে। দেখো 4 দিয়ে 4 2 8, 4 9 36। এটা দেখো 11 দিয়ে 11 55, 11 11 11 11। এখানে 7 7 49, 7 5 35। এখানে 13 দিয়ে দেখো 13 কে 13, 13 3 39। আর এটা 13 6 78। আর তো কাটাকাটি যাচ্ছে না, এবার আমরা গুণ করে নিই। তো এখানে দেখো 2 5 10, আর এখানে 11 9 99। ঠিক আছে, ইন্টু এবার এদের দেখো 5 6 30, 30, আর এটা 13 7 91। এখানে 3 দিয়ে কাটাকাটি করতে পারবা, 3 10 30, এটা 3 3 9, 3 3 9। আচ্ছা, তাহলে দেখো এবার এদের শুধু গুণ করে নিতে হবে। উপরে 10 10 তো আমাদের পেয়ে যাবে 100, আর 91 33, 91 33 গুণ করবা, তোমরা পেয়ে যাবা 3003 পেয়ে যাবা। তা দেখো আমরা বিনিময় এবং সংযোগ নিয়ম প্রয়োগ করে আমরা কিন্তু মানটা পেয়ে গেলাম 100/3003। তাহলে এটাই আমাদের অ্যান্সার। এবার দেখো 2 নম্বরটা আমাদের ভাজ্য দেওয়া আছে 5x³ - 6x² - 2x + 45, আর ভাজক দেওয়া আছে x² - 3x + 5। তো আমাদের ভাগফল বের করতে বলেছে। তো আমরা ভাজক দিয়ে ভাজ্যকে ভাগ করব। তা দেখো আমরা প্রথমে ভাজকটা টুকবো। তা আমরা টুকছি x² - 3x + 5 ভাগ করব ভাজ্যকে। ভাজ্যটা আছে 5x³ - 6x² - 2x + 45। ঠিক আছে, আর এখানে আমরা টানতে দেবো, ভাগফলগুলো এখানে লিখব। তো চলো আমরা ভাগ করছি। দেখো তো ভাগ কীভাবে করবা, দেখো এই যে এখানে 5x³ আছে, তাহলে আমাদের একে কিছুতে গুণ করতে হবে x²টাকে, এমন কিছুতে গুণ করো যেন আমাদের 5x³ চলে আসে। তাহলে 5 দেখো 5 দরকার, এখানে 5 নাই, তাহলে 5 তো নিতেই হবে। আর x² আছে, x³ নিয়ে আসতে হবে, তাহলে x² সঙ্গে x গুণ করলে x³ হবে, তাহলে এখানে x দরকার, 5x দরকার। তো চলো গুণ করো। তাহলে গুণ করে আমরা পেয়ে যাবো দেখো 5x³। প্রথমটা কিন্তু সেম আসবে, একদম যেটা আছে সেটাই আসবে। তবে এটা গুণ করে এটা মাইনাস পাবা চিহ্ন, আর 5 3 15, 15 s², এই যে x s²। ঠিক আছে, 5 3 15 আর x s²। এবার প্লাস প্লাসে প্লাস, 5 5 5 25, দেখো 5 5 25, আর এক্সট্রা বসে যাবে। ঠিক আছে, এবার দেখো এবার এভাবে গুণটা করার পর এবার যে চিহ্নগুলো তোমাদের চেঞ্জ করতে হবে। যে প্লাস আছে তো এখানে মাইনাস, ঠিক আছে, কিছু না তাহলে প্লাস, তার মাইনাস দিয়ে দেবা, আর মাইনাস আছে তো প্লাস দিয়ে দেবা, প্লাস আছে তো মাইনাস দিয়ে দেবা। এভাবে চিহ্নগুলো তোমাদের কিন্তু চেঞ্জ করে নিতে হবে। প্রথমটা সবসময় কাটবে। এটা দেখো এটা আমাদের কী হবে, এটা বড় হয়ে গেছে, তার আমাদের প্লাস চিহ্ন, যে সংখ্যা বড় তার চিহ্ন বসবে। এখন দেখো 15s², এর মাইনাস চিহ্ন আর নাই, এর হয়ে গেছে প্লাস চিহ্ন, এটাকে দেখবা। তাহলে দেখো প্লাস 15s² থেকে -6s² বিয়োগ যাও, বিয়োগ দিলে তোমরা 9s² পেয়ে যাবা, 9s²। আর এটা দেখো দুটোই মাইনাস হয়েছে, এখন এও মাইনাস এও মাইনাস, তাহলে মাইনাস চিহ্ন, তো যোগ হবে এখানে, এটা 27x পেয়ে যাবা। আর এই যে 45টা নামিয়ে দাও। এখন দেখো প্রথমটাকে মেলানোর জন্য দেখো প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন নিয়ে নাও। তো আমাদের s² তো আছেই, শুধু 9 দরকার, তাহলে 9 দিয়ে গুণ করতে হবে। তো 9 দিয়ে গুণ করো, প্লাস 9s²। ঠিক আছে, মাইনাস এই যে প্লাস মাইনাসে মাইনাস, 9 3 27, 9 3 27x হয়ে যাবে এখানে, 9 3 27x, প্লাস প্লাসে প্লাস, আর 9 5 45। চিহ্ন পাল্টাও, প্লাস আছে মাইনাস, মাইনাস আছে, এটা মাইনাস আছে তো প্লাস, প্লাস আছে তো মাইনাস, যে চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন দিয়ে বসিয়ে দিবা। তা দেখো তো সবগুলো মিলে গেছে, এও কেটে গেল, এও কেটে গেলো, এও কেটে গেলো, তাহলে ভাগশেষ তো 0। আমাদের কিন্তু ভাগফল চেয়েছিল, তাহলে অতএব আমরা লিখে নেব ভাগফল। তা ভাগফল কত, কোনটা পেলাম, ভাগফল অ্যান্সারটা যে এই যে এটা 5x + 9,
তাহলে তোমরা লিখে দিবা 5x + 9। এবার দেখো 3 প্রশ্নটা আমাদের এখানে বলেছে ধারাবাহিক গুণফল নির্ণয় করো। তো এই যে আছে আমাদের 3টা রাশি আছে, 3টা রাশির গুণফল বের করতে বলেছে। এখানে কমা কমা দিয়ে 3টা রাশি ছিল, তো আমরা দেখো কমাগুলো উঠিয়ে দিয়েছি, যেহেতু গুণ করতে বলেছে তো আমরা পাশাপাশি রেখেছি। পাশাপাশি রাখা মানে আমাদের গুণ, এই যে বন্ধনীর আকারে আছে, তো এদের 3 জনের গুণফল। তো আমরা গুণ করব, তো আমরা প্রথম দুটো রাশি গুণ করব। তো দেখো, তো এদের তো আমাদের সূত্র পড়ে আছে, তাহলে এখানে ধারাবাহিক যেহেতু গুণটা করতে বলেছে আমরা আর সূত্র প্রয়োগ করছি না, মানে a + b a - b a² মানে b² করা যেত। তো ধারাবাহিক গুণ বলেছে বলে আমরা কী করব, রাশি রাশি গুণটা করব। দেখো রাশি রাশি গুণটা কীভাবে করে, এটার সঙ্গে এটা দিয়ে আবার একে, তাই এটা যে গুণ করে দেখো a আর a গুণ করে a² আর x গুণ করে s²। এবার দেখো এটা মাইনাস হবে, এটার সঙ্গে এটা গুণ মাইনাস, তো এখানে দেখো ab xy পেয়ে যাবে। এটার সঙ্গে এটা হয়ে গেছে, বা এটা দিয়ে একে এখানে দেখো এটা প্লাস ab পাবা, দেখো ab, তাহলে ab xy 4 জন বসে যাবে এখানে, আর মাইনাস দেখো প্লাস মাইনাস মাইনাস b গুণ করে b² আর y গুণ করে y²। দেখো এটার সঙ্গে এটা দেখো এটা গুণ করাবো, লক্ষ্য করো এটা কিন্তু কেটে আছে, প্লাস মাইনাস একই জিনিস, তাহলে কেটে গেলো। দেখো আর যেটা ছিল সেটা আমরা এখানে লিখে দেবো a⁴ x⁴ প্লাস a² b² s² y² প্লাস b⁴ y⁴। তাহলে আমরা যে কেটে দিলাম, তো আমাদের থাকলো এখানে a² s² মাইনাস b² y², আর এদিকে a⁴ x⁴ প্লাস a² b² s² y² প্লাস b⁴, আর আছে আমাদের y⁴। চলো আবার ধারাবাহিক গুণ করছে। দেখো এখন এটা দিয়ে এটা দিয়ে হবে, এই যে আছে এটাকে, তারপর এটা দিয়ে এটাকে। তো চলো এটা দিয়ে শুরু করি, এটা দিয়ে দেখে করো। দেখো a² আর a⁴ আছে, তাহলে এখানে দেখো পাওয়ার a মিলে গেছে, তার পাওয়ারগুলো যোগ করবা, তাহলে a রেখে দিলাম, আর 4 আর 2 যোগ করে কত হবে 6। এবার দেখো x মিলছে, তাহলে xটা বসিয়ে দিলে, এখানে 4 আর এখানে 2 আছে, তো এখানে 6। এবার এটার সঙ্গে এটা প্লাস হবে, দেখো এরো প্লাস প্লাস প্লাসে প্লাস এ আছে, দেখো এখানে a 2টা আর ওখানে 2টা, তাহলে a 4টা। এবার বিটাকে বসিয়ে দিলাম b², আর এখানে দেখো x² s², তাহলে x⁴ হবে, আর এই যে y² এখানে বসে যাবে। এবার চলে আসবো এটা দিয়ে এটাকে, তাহলে এখানে প্লাস বসবে, তা দেখো এখানে a² b⁴ বসে যাবে, এই যে a² b⁴ বসে যাবে, আর এখানে x² আর y⁴ বসে যাবে। এবার আমরা এটা চালু করবো, এটা দিয়ে যদি গুণ করি, দেখো এটা মাইনাস হবে, মাইনাস আগে a⁴, তারপর b², আর এখানে x⁴ আর y², মানে 4 জনই বসে গেল, ঠিক আছে। তারপর আবার এটা মাইনাস হবে, এখানে আমরা দেখো a² b⁴ পাবো, a² b⁴, ঠিক আছে। আর এখানে x² y⁴ পাবো, তাহলে x² y⁴ এটা দিয়ে গেল। এবার শেষেরটা দেখো, শেষেরটা আমরা কত পাবো, মাইনাস পেয়ে যাব, তাহলে মাইনাস দিয়ে যদি আমরা লিখি, দেখো এখানে b² আছে b⁴, তাহলে এখানে b⁴ পাবা, b⁴ আর y² তাহলে y⁴ পেয়ে যাবো। পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, একই থাকলে মূল সংখ্যা সমান, তা পাওয়ার যোগ। এখানে লক্ষ্য করে এটার সঙ্গে আমাদের এটা মিলে আছে, দেখো এই যে এটা একদম একই আছে দুটো, আর প্লাস মাইনাস, তাহলে কেটে গেলো। দেখো এবার দেখো এটার সঙ্গে কিন্তু এটা মিলে যাচ্ছে, দেখো একই আছে প্লাস মাইনাস, তো এটার সঙ্গে এটা কেটে দাও। তো আমাদের যে প্রথমটা শেষটা থেকে গেল, তো এটা আমরা লিখে দেবো a⁴ x⁴ মাইনাস, আর ওটা আমাদের আছে b⁴ আর y⁴, তো এটাই কিন্তু আমাদের অ্যান্সার পেয়ে গেলাম, আমরা লিখে দেবো অ্যান্সার। এবার দেখো 4 প্রশ্নটা আমাদের এখানে বলেছে সূত্রের সাহায্যে গুণ করতে বলেছে, আমাদের 99 গুণিত 99 গুণিত 99 এরকম আছে। দেখো আমরা সূত্রের সাহায্যে কীভাবে গুণটা করব, তো আমরা 99কে লিখবো 100 - 1 লিখে দেবো। দেখো 100 থেকে 1 বাদ দিলে 99 পাবা। আচ্ছা এখানে বন্ধনী দিয়ে দিলাম, বন্ধনী দেওয়াই মানে গুণ। আবার দেখো এটা আমরা এখানে 99কে লিখবো 100 - 1, আবার বন্ধনী, আবার 99 লিখবো 100 - 1, এভাবে করে নিলাম। এখন দেখো তো 3টা জিনিস তো আমাদের একই আছে, তাহলে এখানে একটা লিখে আমরা কিউব করে দেবো, তাই না। যেহেতু একই মান 3 জনের গুণফল কী হবে, আমাদের কিউব হয়ে যাবে। যেহেতু পাওয়ারগুলো 1 আছে, তাহলে 1 যোগ করে 3 পেয়ে যাবো আমরা সূচকের নিয়মে। আচ্ছা এবার আমরা দেখো a - b হোল কিউবের সূত্র আমরা ফেলবো। তোমাদের জানতে হবে সূত্রটা, দেখো a - b তার হোল কিউবের সূত্র। তাহলে এই সূত্রটা তোমরা ভাঙাবা, a³ - 3a² b প্লাস
3ab² মাইনাস বি কিউব। ঠিক আছে, এই যে সূত্রটা, তাহলে সূত্রটা আমরা অ্যাপ্লাই করে নেব। তাহলে এ হচ্ছে এখানে 100, তাহলে 100 কিউব, ঠিক আছে, মাইনাস 3a² 100², বি হচ্ছে 1 প্লাস 3a, এ হচ্ছে 100 আর বি হচ্ছে 1² তাহলে যে 1 কিউব। দেখো সূত্র ভেঙে নিয়েছি। এবার দেখো সলভ করছি। 100 কিউব, দেখো 100 কিউব কীভাবে লিখবো, 1 কিউব দিয়ে 1 হয়, আর দেখো ডবল শূন্য আছে, দুটো শূন্য, তাহলে এই যে 1 জোড়া শূন্য, 2 জোড়া, 3 জোড়া, যেহেতু কিউব আছে তো 3 জোড়া হবে, যে দুটো শূন্য আছে 1 জোড়া আছে না, তাই যে দুটো শূন্য 3 বার লিখবা, তাহলে এইভাবে তোমরা একবারে ঘনটা পেয়ে যাবে, 100 ঘনফল মাইনাস, তো এখানে 3। এবার দেখো 100, তো এখানে আমরা গুণ দিয়ে দিচ্ছি, ভালো বোঝা যাবে, 3 গুণিত, তাহলে এখানে স্কোয়ার আছে বলে এই যে দুটো শূন্য দুবার হবে, প্লাস 1 তো দাম না, 1 দিলাম না, আর এখানে দেখো 1 স্কোয়ার 1, তাহলে এটা পেয়ে যাবে তোমরা 300, আর 1 কিউব 1 হয়, তাহলে এখানে দেখো শূন্য আছে 6টা, এই যে, আর এখানে তো আমাদের আছে 3 একে 3 আর 4টা শূন্য, আর এটা 300 আছে -1। এখন দেখো এটা যোগ আর এটা যোগ, তাহলে যোগটি যোগ করছি, তাহলে এখানে আমাদের দেখো এর সঙ্গে এটা করলে পরে 1 0 0, 3টা শূন্য বসিয়ে দিলাম। এবার এখানে দেখো তিনটা সংখ্যা আছে, তো এখান থেকে আমাদের 3 0 0 এভাবে হয়ে যাবে মাইনাস। এবার এর সঙ্গে এটা দুটোই বিয়োগ চিহ্ন, তাহলে আমাদের এখানে যোগ হবে 3 0 0 0, এখানে 1 করে দাও, এভাবে যোগটা হয়ে যাবে। তাহলে এবার দেখো, এবার আমরা বিয়োগটা করবো, বিয়োগটা আমি বসিয়ে করছি, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমাদের কত আছে, আমাদের আছে 1 0 0, 3টা শূন্য আছে, 3টা শূন্য, তাই এদিকে 300 আবার, আর ওই দিক থেকে বসাও, এদিকে 1 3টা শূন্য, 1 2 3টা শূন্য, আবার 3 আছে, ঠিক আছে, এটা বিয়োগ করতে হবে। দেখো এটা 9, এটাও আমাদের 9 হয়ে যাবে, এটা 2 হয়ে যাবে আমাদের, আর এটা দেখো শূন্য নেমে যাবে, এটা আমাদের 7 নামবে, আর এটা আমাদের কত 9 হয়ে যাবে। দেখো এটা বিয়োগ করে পেয়ে যাবে, বসিয়ে বিয়োগ করে তোমাদের সুবিধা হবে, ভুল হওয়ার চেষ্টা হবে না। তো দেখো আমরা বিয়োগ করে পেয়ে গেলাম কত, 9 7 0 2 9 9, ঠিক আছে। তা দেখো এভাবে আমাদের সূত্র সাহায্যে, সূত্র প্রয়োগ করে আমরা দেখো এটা সরলটা করলাম, তাই এটাই আমাদের কিন্তু অ্যান্সার হবে, এটা 0 আছে, এই যে। তাই আমরা এটা কত পেয়ে গেলাম, দেখো এটাকে বলতে পারো একক দশক শতক হাজার অযুত লক্ষ, তাই না, 9,70,229, এই হলো আমাদের অ্যান্সারটা, তো এটা আমাদের অ্যান্সার। এবার দেখো 5 প্রশ্নটা আমাদের বলেছি, দুটি পরস্পর সম্পূরক কোণের মানের অনুপাত দেওয়া আছে 5:1, সম্পূরক কোণ দুটি বলে দিয়েছে 5:1, তা আমাদের বলেছে কোণ দুটির মান কত। তা আমরা দেখো কোণ দুটিকে ধরে নিতে পারবো, ধরি কোণ দুটি, দেখো সম্পূরক কোণ দুটি আমরা ধরতে পারবো, এই যে 5:1 আছে, তাহলে 5 থেকে 5x ধরে নেব, আর 1 থেকে আমরা x ধরে নেব, ঠিক আছে, অনুপাত থেকে এভাবে ধরা যায়। তাহলে দেখো এরা যদি সম্পূরক হয়, তাহলে আমরা কী করতে পারবো, 5x + x, এদের যোগফলটা কত হবে, 180 ডিগ্রি। দুটি কোণ যদি পরস্পর সম্পূরক থাকে, তাদের যোগফলটা 180 ডিগ্রি হয়। তো এখান থেকে আমরা x এর মানটা বের করে নেব, এটা 6x হয়ে যাবে, এটা 180 ডিগ্রি, 6 দিয়ে কাটাকাটি করো, 6 3 18 30 ডিগ্রি, তাহলে x সমান কত পেয়ে গেলাম, 30 ডিগ্রি। তা দেখো তো কোণ দুটি আমরা পেয়ে যাবো, তাহলে অতএব কোণ দুটি বের করতে বলেছিল, তাহলে কোণ দুটি দেখো একটা ছিল 5x, তার 5 × 30 ডিগ্রি, ও আর একটা দেখো x ছিল তোমার 30 ডিগ্রি, তো এটা গুণ হয়ে কোথায় যাবে, 5 3 15, এটা 150 ডিগ্রি, ও আর একটা পেয়ে গেলাম 30 ডিগ্রি, তা কোণ দুটি হয়ে গেল আমাদের 150 ডিগ্রি ও 30 ডিগ্রি। 6 প্রশ্নটা দেখো আমাদের বলছে, দীপু একটি 15 সেমি দৈর্ঘ্য ও 8 সেমি প্রস্থ বিশিষ্ট কাগজে ছবি এঁকেছে, তা যদি কাগজের দৈর্ঘ্য প্রস্থ উভয় দ্বিগুণ হতো, তবে ছবির কাগজের ক্ষেত্রফলে কী পরিবর্তন হতো। আচ্ছা, প্রথমে আমাদের দেখো যে কাগজে ছবি এঁকেছে, সেই কাগজটা যদি আমরা তৈরি করি, আয়তক্ষেত্র কাগজটা আছে, তাহলে এভাবে দেখো আমাদের আছে কাগজটা, এই যে দেখো, তাহলে এখানে আমাদের বলেছে যে দৈর্ঘ্যটা বলেছে 15, দৈর্ঘ্য 15, আর প্রস্থ বলেছে আমাদের 8, তাহলে এই কাগজের ক্ষেত্রফল বের করে নেব। তাহলে আমরা লিখব মূল কাগজের ক্ষেত্রফল, মানে প্রথম যেটা কাগজ ছিল, তাহলে প্রথম কাগজের ক্ষেত্রফল, প্রথম কাগজের ক্ষেত্রফল, ঠিক আছে। তো দেখো কাগজের ক্ষেত্রফল দৈর্ঘ্য × প্রস্থ, তাহলে 15 × 8, এত বর্গ
এককগুলো আমাদের ছিল এখানে সেমি, তাহলে বর্গ সেমি হয়ে যাবে। 15 গুণ করে নাও, 8 5 40, আর 8 একে 8, আর ওদিকে হচ্ছে 4, 8 4 12, 120, 15 120 বর্গ সেমি। ওকে, আচ্ছা তাহলে এবার দেখো, এবার বলছি কাগজের দৈর্ঘ্য প্রস্থ যদি বাড়িয়ে দেয়, তাই না, কত বাড়াবে, এখানে দ্বিগুণ করবে। তাহলে দৈর্ঘ্য প্রস্থ দ্বিগুণ করলে আমাদের দেখো বেড়ে যাচ্ছে দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য ও প্রস্থ দ্বিগুণ করা হলে, কত করা হলে, দ্বিগুণ করা হলে, তাহলে এখন দৈর্ঘ্য কত হবে দেখো, তাহলে এখন দৈর্ঘ্যটা বেড়ে যাবে। আগে ছিল 15, তো 2 × 15, 30 সেমি হয়ে যাবে দৈর্ঘ্যটা, 30 সেমি। এবং প্রস্থ হয়ে যাবে কত, 2 × 8, 16 সেমি। তাহলে এখন ক্ষেত্রফল, ঠিক আছে, আমরা লিখব এখন ক্ষেত্রফল, ঠিক আছে। তো দেখো তো এখন ক্ষেত্রফলটা কত হবে, তাহলে এখন হবে 30 × 16 বর্গ সেমি। এটা গুণ করো, তাই যদি আমরা গুণ করি 16 × 48, 0। তো আমাদের বলেছে কী পরিবর্তন হবে, তাহলে আগের চেয়ে কত পরিবর্তন হবে। দেখো আমাদের ছিল আগে 120, তো আমরা যদি 120 তৈরি করি, দেখো 120, তাহলে এখানে এর সঙ্গে কত গুণ করলে এটা হবে, তাহলে এখানে দেখো তো 4 গুণ করলে এটা হবে, দেখো 4 গুণ, এত বর্গ সেমি। তাহলে আগের চেয়ে 4 গুণ হয়ে গেছে, তার ক্ষেত্রফল 4 গুণ পরিবর্তন হবে, এটা দেখব। অতএব ক্ষেত্রফল আগের চেয়ে ক্ষেত্রফল আগের চেয়ে 4 গুণ পরিবর্তন হবে, 4 গুণ পরিবর্তন হবে, তাই না। দেখো আগের চেয়ে 4 গুণ হয়ে গেছে, তাহলে এভাবে অ্যান্সারটা হবে। দেখো 7 অঙ্কটা আমাদের করা হয়ে গেছে আগের ক্লাসে, তোমরা পেজ নাম্বার 119, ঠিক আছে, এই পেজের যে ভিডিও দিয়েছি স্কুল 3 নম্বর স্কুলে দেখবা ক্লাসটা, যে 3-এর যে একের অঙ্কটা আছে সেই অঙ্কটা এখানে অঙ্কটা দিয়ে দিয়েছে, তোমরা ওই আগের যে ক্লাসটা দিলাম সেই ক্লাসটা গিয়ে তোমরা দেখে নাও, ঠিক আছে, সে একই অঙ্ক আছে। এবার দেখো 8-এর প্রশ্নটা আমাদের বলেছে এখানে, একটি আয়তকার জমির দৈর্ঘ্য 48 মিটার, প্রস্থ 20 মিটার, জমির চারিদিকে 3 মিটার চওড়া জমি ফাঁকা রেখে বাড়ি তৈরি করলে বাড়িটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। দেখো আমাদের আয়তক্ষেত্রে একটা জমি আছে, তাহলে আমি জমিটা তৈরি করছি, এই যে দেখো জমি, এভাবে আমাদের একটা আয়তক্ষেত্রাকার একটা জমি আছে। এবার এই জমিটার দৈর্ঘ্য বলে দিয়েছে 48, আর প্রস্থ বলে দিয়েছে কত, প্রস্থ বলেছে আমাদের 20। এবার বলছে 3 মিটার চওড়া রাস্তা রেখে, 3 মিটার চওড়া চারিদিকে একটা রাস্তা রাখবে, এভাবে রাস্তা রেখে তারপরে আমাদের কিন্তু বাড়ি তৈরি করবে এই জায়গাটাতে। তাহলে বাড়িটির ক্ষেত্রফল চেয়েছে, তাহলে বাড়িটির ক্ষেত্রফল পেতে গেলে আমাদের বাড়িটির দৈর্ঘ্য আর প্রস্থ বের করতে হবে, তাই না। তা আমরা দেখো বাড়িটির দৈর্ঘ্য কী করে পাবো, দেখো 3 মিটার চওড়া আছে, এদিকেও 3 মিটার চওড়া, এদিকেও 3 মিটার চওড়া। তাহলে এই দৈর্ঘ্যটা পেতে গেলে দেখো এদিকে 48 থেকে 3 আর 3 বাদ দিতে হবে, তাহলে এই দৈর্ঘ্যটা পেয়ে যাবা। তা আমরা এখানে বাড়িটির দৈর্ঘ্য বের করবো, বাড়িটির দৈর্ঘ্য, ঠিক আছে। বাড়িটির দৈর্ঘ্য দেখো আমরা কী করে বের করব, 48 থেকে বাদ দাও 3 + 3, ঠিক আছে, এটা এককটা হবে মিটার, এদিকে 3 এদিকে 3, 3 বাদ দিতে হবে 48 থেকে, তখনই তোমরা এই যে বাড়িটির দৈর্ঘ্য এটা পেয়ে যাবা। তাহলে এখানে আমাদের 48 6 মিটার, তাহলে বিয়োগ করে আমরা 42 মিটার পেয়ে যাব। এবং প্রস্থ, দেখো প্রস্থ আমরা পাবো, দেখো প্রস্থ দেখো আমাদের 20 ছিল, তাহলে এদিকে আমাদের দেখো কত বাদ যাচ্ছে, এদিকে 3 বাদ যাচ্ছে, আর এদিকেও দেখো আমাদের এদিকে 3 বাদ যাচ্ছে, যেহেতু রাস্তাটা চওড়া 3 আছে, ঠিক আছে, যেটা চওড়া, তাহলে 20 থেকে আমাদের মাইনাস করতে হবে 3 + 3, 6 মাইনাস করতে হবে মিটার। তাহলে 20 থেকে আমরা 6 বাদ দিব মিটার, তা 20 থেকে 6 বাদ দিলে কত হবে 14 মিটার, ঠিক আছে। তাহলে এবার বাড়িটির দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেছি, তাহলে বাড়িটি এবার ক্ষেত্রফল পেয়ে যাবো। তাহলে অতএব বাড়িটির ক্ষেত্রফল বের করতে বলেছিল, তা আমাদের গুণ করে নিতে হবে, এই যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 42 × 14, ঠিক আছে। বাড়িটি আয়তক্ষেত্রাকার আছে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ
বর্গ মিটার। 14 গুণ করে তোমরা তাকে অ্যান্সার পেয়ে যাবে। দেখো 14 দিয়ে কত 28, 28-এর 8 আর 14-4 56, 56 ওদিকে হচ্ছে আমাদের 2, 56 আর 2 যোগ করলে কত হবে 58, 588 বর্গ মিটার। ঠিক আছে, তাহলে 588 বর্গ মিটার, এটাই আমাদের কিন্তু অ্যান্সার। আর 3 অঙ্কগুলো দেখো উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। তা আমাদের আছে x⁴ প্লাস s² y² প্লাস y⁴। দেখো আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তো প্রথমে তো আমাদের একটু ব্যালেন্স করব। এখানে একটা আছে s² y², তো আমরা 2 নিয়ে নিলাম, 2s² y² করে দিলাম প্লাস এখানে y⁴। যদি এখানে একটা বেশি নিয়েছি তাহলে একটা বাদ দিয়ে দিতে হবে। ঠিক আছে, আমরা সূত্র আকার পূর্ণবর্গের আকার প্রকাশ করব, তার জন্য আমরা 2 করলাম। তো দেখো আমরা সূত্র করব, এটা a² বানালাম। ঠিক আছে, আর এটা 2ab, b হচ্ছে y², তাহলে এখানে হবে y² স্কোয়ার। এভাবে এটাকে পূর্ণবর্গের আকারে সাজাতে পারবা। আর এখানে আমাদের আছে s² আর y²। তাহলে এটাতে আমাদের সূত্র বলে দেখো, এটাকে a ধরি, এটাকে b ধরি, তাহলে a² প্লাস 2ab প্লাস b²। তো এই সূত্র হচ্ছে a প্লাস b তার স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে কিন্তু a প্লাস b হোল স্কোয়ার সূত্র। তোমাদের এখানে যে দেখাবো সূত্রটা, a প্লাস b তার হোল স্কোয়ার সূত্র হয় a² প্লাস 2ab প্লাস b²। এই সূত্রটা ব্যবহার হয়েছে। দেখো আমরা এটাকে এই আকারে তৈরি করলাম, তো এই আকারে তৈরি করে আমরা এটাকে লিখতে পারবো। তো এটা আমরা লিখে দিয়েছি। দেখো এটা a, এটা b ধরে, আর এই যে এটা আছে s² y², এটাকে x y দিয়ে তার হোল স্কোয়ার করে দাও। এবার দেখো আমরা এটাকে a ধরে, এটাকে b ধরে, আমরা a² মাইনাস b² সূত্রটা ফেলে দেব। তাহলে এর সূত্র কি জানি আমরা, a প্লাস b ইন্টু a মাইনাস b। তো চলো এখানে ফেলে দাও। তাহলে আমরা দেখো এই যে পুরোটা হচ্ছে a, এটা a প্লাস b, এটা a প্লাস b ইন্টু a। ঠিক আছে, এটা a, এটা a হলো, তাই না? এই যে a মাইনাস এই যে b হচ্ছে xy। প্লাস হয়ে গেছে আমাদের উৎপাদক বিশ্লেষণ। এবার দেখো 3-এর অথবা অঙ্কটা, এই অঙ্কটা আমরা করে দিয়েছি আগের ক্লাসে। ঠিক আছে, x⁻6 মাইনাস y⁻6 যে অঙ্কটা আছে। তোমরা চলে যাবো পেজ নাম্বার 119 পাতার যে স্কুল 4, এই 4 স্কুলের যে আমি ক্লাসটা দিয়েছি তোমাদের, সেখানে 3-এর 2 নম্বর অঙ্কটা দেখবা, একই অঙ্ক আছে, তোমরা সেখান থেকে দেখে নিবা। তোমার প্লে লিস্টে যাবা, আমার চ্যানেলের লোগোতে তোমরা ক্লিক করবা, তখনই আমার চ্যানেলে চলে যেতে পারবা। আর প্লে লিস্টে গিয়ে দেখবা তোমাদের যে আমি প্লে লিস্ট তৈরি করেছি, ক্লাস 7 প্রশ্ন বিচিত্রা 2025। ঠিক আছে, এইভাবে একটা প্লে লিস্ট তৈরি করা আছে, সেই প্লে লিস্টে গিয়ে তোমরা গিয়ে দেখো, সেভাবে তোমরা পেয়ে যাবে অঙ্কটা। এবার 4-টা দেখো, আমাদের এই যে সূত্রটা আছে a³ প্লাস b³ সমান a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, এই সূত্র প্রয়োগ করে আমাদের এর উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। আমাদের যে যার উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে সেটা আছে a³ প্লাস b³ প্লাস c³ মাইনাস 3abc। ঠিক আছে, এর আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে এই সূত্রের সাহায্য নিয়ে। তো দেখো আমরা কীভাবে করছি। তো আমরা a³ প্লাস b³ সূত্রটা ফেলে দিই। তার সূত্রটা তোমরা দেখতেই পাচ্ছ, ওখানে আমাদের দেওয়াই আছে প্রশ্নে, a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। আর এখানে আমাদের কী ছিল, প্লাস c³ বসিয়ে দাও, আর মাইনাস 3abc আছে, বসিয়ে দিলাম। একটু সাজিয়ে লিখি, a প্লাস b তার হোল কিউব প্লাস c³। দেখো এটাকে এক জায়গায় রাখলাম, আর এই যে মাইনাস 3ab ইন্টু a প্লাস b, এটা আর এই যে আছে মাইনাস 3abc, এদেরকে এক জায়গায় রাখলাম। এখন দেখো এটাকে a ধরে, এটাকে b ধরে, আবার আমরা a³ প্লাস b³ এবার আমরা উৎপাদকের সূত্রটা ফেলবো এখানে। ঠিক আছে, তাহলে উৎপাদকের সূত্রটা দেখো, এই সূত্রটা তোমাদের জানতে হবে। এই যে a³ প্লাস b³, যেহেতু উৎপাদকের অঙ্ক উৎপাদকের সূত্র ফেলবো, যেরকম এর আবার মান্যনের সূত্র আছে, এরই আবার উৎপাদকের সূত্র আছে। দেখো a প্লাস b ইন্টু a² মাইনাস ab প্লাস b², এটা হচ্ছে a³ প্লাস b³ উৎপাদকের সূত্র। এই সূত্রটা আমরা এখানে ফেলে দেবো। তাহলে দেখো, তো সূত্রটা হচ্ছে আমাদের a প্লাস b, এই যে দেখো a প্লাস b ইন্টু a² a প্লাস b তার স্কোয়ার, তারপরে হবে দেখো মাইনাস, এই যে দেখো মাইনাস ab আছে, তাহলে a হচ্ছে আমাদের a প্লাস b, আর b হচ্ছে আমাদের এখানে cটা, এটা হচ্ছে আমাদের b, তারপরে আছে প্লাস b² মানে c² হবে। দেখো এই যে আমাদের সূত্রটা। আর এদিকে দেখো, এদিকে আমাদের কে আছে, এই যে মাইনাস, এই যে দেখো মাইনাস 3ab, আমি এটা লিখে দিচ্ছি এখানে, মাইনাস 3ab ইন্টু a প্লাস b, আর মাইনাস 3abc ছিল, এদেরকে আমরা লিখে দিলাম। আচ্ছা, তো এখন দেখো তো
এখানে আমরা একটা বন্ধনী করে দেবো এ প্লাস বি প্লাস সি। আর এখানে দেখো, এখানে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র ফেলে দেবো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর এখানে তোমরা গুণ করতে পারো সি দিয়ে, তাহলে গুণ করলে এসি হয়ে যাবে মাইনাস বিসি হয়ে যাবে। ঠিক আছে, আমরা গুণ করে দিলাম সি দিয়ে, প্লাস আবার সি স্কোয়ার আছে, এই যে সি স্কোয়ার। আর এখান থেকে দেখো আমরা কমন নিয়ে নেব, -3ab কমন নিয়ে নিলাম। তারপরে থাকবে কি, এখানে এ প্লাস বি, আর মাইনাস মাইনাসে প্লাস হবে, আর এখানে 3ab তো নেওয়া হয়ে গেছে, তাহলে সি আছে। ঠিক আছে, এবার এই দুটো থেকে দেখো তো, এই যে পুরো দেখো দুটো পার্ট হয়ে গেছে, এটা পুরো একটা পার্ট, গুণের আকার আছে একটা, এটা একটা। তাহলে এই দুটো পার্ট থেকে আমাদের কমন যাচ্ছে এ প্লাস বি প্লাস সি। দেখো এখানেও আছে এ প্লাস বি প্লাস সি, এখানেও আছে এ প্লাস বি প্লাস সি। তাহলে আমরা কমন নিব এ প্লাস বি প্লাস সি, কমন নিয়ে নিলাম। তাহলে পরে থাকলো কি, এখানে এটা থাকলো, এই যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস এসি মাইনাস বিসি প্লাস সি স্কোয়ার। আর এখানে দেখো এটা চলে গেল, তো এখানে -3ab আছে, তাহলে -3ab বসিয়ে দিলাম। এখানে আমাদের থেকে গেলো এ প্লাস বি প্লাস সি। আর এখানে একটু সরল করে নিই, দেখো এ স্কোয়ার তো একে আছে, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এক জায়গায় করে দিলাম, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। আচ্ছা দেখো এটা +2ab, এটা -3ab, তো এটা বিয়োগ হয়ে -ab পেয়ে যাবা। তারপর দেখো মাইনাস বিসি আছে, মাইনাস বিসি লিখলাম। আচ্ছা মাইনাস এসি আছে, মাইনাস এসিকে আমরা সিএ লিখে দিলাম, এসি সিএ একই। ঠিক আছে, তা দেখো আমাদের কিন্তু উৎপাদকের বিশ্লেষণটা হয়ে গেছে। এই যে দেখো এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সিএ। তোমাদের বলে রাখি, এখানে আমাদের একটা সূত্র আছে, ক্লাস 9-এর সূত্র আছে। তোমরা যখন ক্লাস 9-এ পড়বা তখন একটা সূত্র আছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব -3abc। এরই সূত্রটা হচ্ছে এটা, এটা সমস্ত এটা হয়। দেখো সূত্রের প্রমাণটা এখানে হয়ে গেল। ওকে, তোমরা ক্লাস 9-এ গিয়ে পাবা, এখন তো একটা তোমাদের বলে দিলাম, এই সূত্রটা তোমরা ক্লাস 9-এ গিয়ে দেখতে পাবা। তাহলে এর যে উৎপাদকের বিশ্লেষণটা করতে বলেছিল, এই সূত্র সাহায্য নিয়ে দেখো, তার সূত্র সাহায্য নিয়ে আমরা উৎপাদকের বিশ্লেষণ করে নিয়েছি। তার সঙ্গে আমাদের উৎপাদকের সূত্র কাজে লেগেছে এখানে। তা আমরা দেখো এইভাবে করতে পারবো, অঙ্কটা খুব ভালো অঙ্ক, তোমরা দেখো মন দিয়ে। এবার দেখো 4-এর অথবাটা আমাদের দেওয়া আছে x + 1/x = 5 দেওয়া আছে। তাহলে এত হলে আমাদের মান বের করতে বলেছে x³ + 1/x³, এর মান কত হবে? তো এটা ঘনফলের অঙ্ক আছে। তো আমরা কী করবো, আমরা একে আমরা উভয় পক্ষে ঘন করে আমরা কিন্তু এর মানটা বের করতে পারবো। তো চলো আমরা উভয় পক্ষে ঘন করে নিই। তো দেখো x + 1/x আছে, তার হোল কিউব করে দিলাম, এটা 5-এর কিউব করে দিলাম। ঠিক আছে, এটা আমাদের বা আছে, বা। তো দেখো এবার a + b হোল কিউবের সূত্র, তাহলে সূত্রটা তোমাদের জানতে হবে। আমি সূত্রটা এখানে তোমাদের দেখাচ্ছি, a + b তার হোল কিউবের সূত্র। এই সূত্রটা লিখবা a³ + b³ + 3ab * a + b। এই যে দেখো, তাহলে এটা সমান এটা হয়। তাহলে এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। তাহলে চলো আমরা লিখছি a³ + b³ প্লাস, দেখো যেভাবে আছে সেভাবে আমরা লিখছি। তারপরে আছে 3ab a b * a + b। আর ডান দিকে দেখো আমাদের 5-এর কিউব ছিল, এটা 5-এর কিউব। তাহলে সমান সমান 5-এর কিউব তোমরা করতে পারবা 125, 3টা 5-এর গুণফল 125 হয়ে যাবে। আচ্ছা এখানে সরল করে নিই আমরা, x³ + 1 এটা x³ হয়ে যাবে, প্লাস x কেটে গেল, এটা 3 ইন্টু, এবার এর মানটা দেখো x + 1/x, এর মানটা আমরা 5 এখানে বসিয়ে দেবো। আর এদিকে আছে কত, 125, বা x³ + 1/x³। এটা আমাদের দেখো, এটা আমরা 15 পেয়ে গেলাম, এদিকে 125, x³ + 1/x³, আর এদিকে 125 আছে, +15টাকে ডান দিকে নিয়ে গেলে -15 হয়ে যাবে। তাহলে বিয়োগ করা, এটা বিয়োগ করে পেয়ে যাচ্ছে দেখো 110। তাহলে x³ + 1/x³ যে মানটা বের করতে বলেছিল আমরা কত পেলাম, 110, এটাই আমাদের অ্যান্সার। এবার দেখো 5-এর অঙ্কগুলো, এখানে 5 আছে আর 5-এর অথবা আছে, এগুলো পাঁচজিতের অঙ্ক আছে। তাই এই অঙ্কগুলো আমি কিন্তু প্রথম ক্লাসে দেখিয়ে দিয়েছি তোমাদের কিভাবে করতে হয়, পুরো একদম গুছিয়ে করে দিয়েছি। প্লাস আমাদের যে খাতায় পেন্সিল, কম্পাস এবং চাঁদার সাহায্য নেওয়া হয়েছে, চাঁদার সাহায্য, পেন্সিল কম্পাসের দরকার নাই, চাঁদা স্কেলের এবং পেন্সিলের সাহায্য নেওয়া হয়েছে, তার সাহায্যে আমরা খাতাও করে দিয়েছি। তো তোমরা প্রথম ক্লাসটা গিয়ে দেখবা, তোমরা পাঁচজিতের অঙ্ক কীভাবে হয় নিয়মটা সেভাবে করে দিয়েছি, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবা। তবু যদি তোমাদের সেখান থেকে দেখো তো অসুবিধা হয় তোমাদের, তাহলে তোমরা কিন্তু কমেন্টে জানাবা যে আমরা ওই ক্লাসগুলো দেখেছি তবু তোমাদের সমস্যা হচ্ছে।
তো তোমরা কমেন্টে জানাবো, ঠিক আছে? কমেন্টে জানাবো, আমি পরবর্তীতে তোমাদের সেই অঙ্কগুলো করে দেওয়ার চেষ্টা করব। তো তোমাদের সমস্যা হবে না আশা করি, তোমরা গিয়ে ক্লাসগুলো দেখো, প্রথম থেকে যারা ক্লাস দেখছে তাদের কোনো সমস্যা হবে না, ঠিক আছে? প্রথম ফার্স্ট ক্লাসে কিন্তু আমি করে দিয়েছি, তো সেখান থেকে তোমরা দেখে নেবে। তো চলো এবার আমরা 6 অঙ্কগুলোতে চলে যাবো। এবার দেখো 6 অঙ্কগুলো, 6 1-এরটা আমরা নিয়েছি। তো 6 1-এর অঙ্কটা বলছে দুটি স্থূলকোণের মধ্যে সম্পর্ক থাকবে কি না, এটা থাকতে পারে কি পারে না আমাদের দেখাতে বলেছে। তাহলে এখানে দেখো তো দুটি স্থূলকোণ কাকে বলে? 90 ডিগ্রির চেয়ে বড় কোণকে স্থূলকোণ বলা হয়। তা আমি যদি নিই, দেখো আমি যদি 91 ডিগ্রি নিয়ে নিই, ঠিক আছে, একটা 91 ডিগ্রি নিলাম, আর একটা নিলাম 91 ডিগ্রি, ঠিক আছে, একটা 92 ডিগ্রি নিতে পারো। তো আমি 91 ডিগ্রি নিলাম, এদের যোগফল দেখো, এদের যোগফল কত পেয়ে যাচ্ছ? 182 ডিগ্রি পেয়ে যাচ্ছ। তো এই দুটো কোণের যোগফল 182 ডিগ্রি, তারা তো আমাদের কি সম্পূরক হলো না? সম্পূরক কখন হবে? যখন দুটি কোণের যোগফল 180 ডিগ্রি হবে, ঠিক আছে? তা দুটি স্থূলকোণ, যে কোনো দুটি স্থূলকোণ যোগ করো, তুমি 95 যোগ করে দাও, ঠিক আছে? তুমি কত যোগ করে দেবা? তুমি যোগ করে দাও, ধরো স্থূলকোণ 100 ডিগ্রি যোগ করে দাও, যাই যোগ করো না কেন যোগফলটা কত পেয়ে যাবা? 180 ডিগ্রির চেয়ে বড় হয়ে যাবে, তাই না? তাহলে এই যে আমাদের যোগফল হয়ে যাবে 195 ডিগ্রি। তো এটা আমাদের কি বড় হয়ে গেল, কাটছে 180 ডিগ্রির চেয়ে বড় হয়ে গেল, এটা আমাদের 180 ডিগ্রির চেয়ে বড়। তাহলে দুটি স্থূলকোণ কখনো কিন্তু কি সম্পূরক হতে পারবে না, এটা কিন্তু আমাদের সম্ভব নয় হবে। অ্যান্সারটা লিখে দেবা সম্ভব নয়, সম্ভব নয়। ওকে, এবার দেখো 6-এর 2 নম্বর। দেখো একটি সূক্ষ্মকোণ ও একটি স্থূলকোণ পরস্পর পূরক হতে পারে কি না। তো এখানে দেখো একটি সূক্ষ্মকোণ, তুমি যে কোনো কোণ নিয়ে নাও, তুমি 1 ডিগ্রি নিয়ে নাও একটা সূক্ষ্মকোণ, আর একটি স্থূলকোণ বলতে 90 ডিগ্রির চেয়ে বড় 91 ডিগ্রি নিয়ে নাও, তা দেখো এটা 92 ডিগ্রি হয়ে গেল। পুরোকোণ হতে গেলে আমাদের 90 ডিগ্রি হতে চায়, 90 ডিগ্রি চেয়ে দেখো এটা বড় হয়ে গেছে। তাহলে একটি সূক্ষ্মকোণ একটি স্থূলকোণ কখনোই কিন্তু আমাদের পুরোকোণ হবে না, কারণ সবসময় একটি সূক্ষ্মকোণ একটি স্থূলকোণের যোগফল সবসময় 90 ডিগ্রির চেয়ে বড় পাবা, তার জন্য আমরা এখানে পুরোকোণ পাবো না। তাহলে এখানে আমাদের কী হবে? সম্ভব নয়। তাহলে এখানে আমরা লিখে দেবো অ্যান্সারটা সম্ভব নয়। এবার দেখো 3-এর প্রশ্নটা, এখানে আমাদের বলেছে দুটি সন্নিহিত কোণ পরস্পর পূরক কোণ হতে পারে কি না। দুটি সন্নিহিত কোণ পরস্পর পূরক কোণ হতে পারে যদি কোণদ্বয়, ঠিক আছে, দুটি কোণ যদি সূক্ষ্মকোণ হয়, যদি দুটি কোণ দুটি সন্নিহিত কোণ, যদি দুটি সন্নিহিত কোণ যদি দুটি সন্নিহিত কোণ কি হয়? সূক্ষ্মকোণ হয়, তখন সূক্ষ্মকোণ হয়, ঠিক আছে, তখন হবে, তাই না? তখন সম্ভব হবে। যেমন দেখো দুটি সন্নিহিত কোণ তুমি নিতে পারো, একটা 40 ডিগ্রি যোগ আর একটা 50 ডিগ্রি, এদের যোগফল 90 ডিগ্রি, ঠিক আছে? এই যে দেখো দুটি সন্নিহিত কোণ কীভাবে আমরা করব, এই যে দেখো একটা আমরা নিলাম, এই যে দেখো, এই যে এটা ধরো আমরা 50 ডিগ্রি, এটা আমাদের 50 ডিগ্রি, আর এটা আমাদের ধরো 40 ডিগ্রি। এই যে দুটি সন্নিহিত কোণ দেখো পরস্পর পূরক হবে যদি দুটি কোণ সূক্ষ্মকোণ হয়, 90 ডিগ্রির চেয়ে ছোটো হয়, তখন কিন্তু আমরা কি পূরক কোণ বলতে পারবো, এটা হচ্ছে আমাদের পূরক। ওকে, তাহলে দুটি সন্নিহিত কোণ যদি সূক্ষ্মকোণ হয়, তাই না, দুটি সন্নিহিত কোণ যদি সূক্ষ্মকোণ হয়, এটা কোণ হবে, সূক্ষ্মকোণ হয়, তখন সম্ভব হবে, যেমন এই যে আমরা দেখে দিলাম। এবার দেখো 4-এর প্রশ্নটা, তো আজকের ক্লাসের শেষ প্রশ্নে চলে এসেছি। তো চলো দেখো 4-এর প্রশ্নটা বলছে দুটি সমকোণ পরস্পর সম্পর্ক হতে পারে। হ্যাঁ, হতে পারে, ঠিক আছে। এই যে দেখো সমকোণ বলতে 90 ডিগ্রি যোগ 90 ডিগ্রি, এটা সমকোণ বলা হয়, এদের যোগফল কত? 180 ডিগ্রি। তাহলে এখানে কিন্তু সম্ভব হবে। ওকে, তাহলে আমাদের এইভাবে করতে হবে অঙ্কগুলো। তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাসের অঙ্কগুলো। তোমরা ক্লাসগুলো মন দিয়ে দেখো, এবং ক্লাসগুলোতে তোমাদের যদি ভালো লাগে, ঠিক আছে, তা তোমাদের ভিডিওতে লাইক করতে হবে, ভিডিওগুলো বন্ধুর কাছে শেয়ার করতে হবে, এবং যারা নতুন আছো এখনো পর্যন্ত যারা চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করোনি, তোমরা তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আমার এরকম ক্লাস পাওয়ার জন্য। তা আবার তোমাদের নেক্সট ভিডিও তাড়াতাড়ি চলে আসবে। আজকে যেটা দিলাম তোমাদের যে স্কুল 5, এরপরে যে স্কুল 6 আছে, সেই 6 নম্বর স্কুলটা তাড়াতাড়ি আসবে। তোমরা শুধু মন দিয়ে ক্লাসগুলো দেখতে থাকো।